আপনার এই 8টা 8:30 দিকে গাড়ি ফোন করছে যে আপনার দোকান থেকে বাতাস ধোঁয়া করাইছে। আইসা দেখি যে এই অবস্থা, এটা সম্ভবত শর্ট সার্কিট থেকে আলোচনা করছে। এছাড়া তো আর কিছু তেমন দেখতে পাচ্ছি না। তারপরে দোকান বন্ধ করেছি, মেন সুইচ বন্ধ করে আমরা দোকান বন্ধ করে সবই বন্ধ করা আছে। এখন এটা শর্ট সার্কিট থেকে ধারণা করছি আমরা। আগুন হয়েছে রাজশাহী স্টোর থেকে, তখন অলরেডি কোনো দমকল বা ফায়ার বাহিনী এখন পর্যন্ত আসেনি। এখন তো 10:30টায় বাজছে, আমরা আস্তে আস্তে করে সকল মাল বের করছি। সম্ভবত এসে থেকে বা বিদ্যুতিক সার্কিট থেকে আগুনগুলো লেগেছে এখন পর্যন্ত। আমরা আমাদের সমস্ত মাল ব্যয় করার চেষ্টা করছি এবং যতগুলো লোকজন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করছে, ফায়ার সার্ভিস ইউনিট এসছে, তারাও আমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছে। আচ্ছা, আমাকে বড় চাচি বললো রাত্রি সকাল 8:30টার সময় দোকান আগুন লেগে গেছে। আমি রাত্রি দোকান 9:30টার সময় বন্ধ করে গেছি। মোটামুটি আমার দোকানে 2.5 থেকে 3 কোটি টাকার মাল আছে। আমার নিচের দোকানদার ফোন দিয়েছিল, বলছে যে রাজশাহী স্টোরে আগুন ধরেছে, তোমার দোকানে পুরো ছাই, রাজশাহী স্টোর চাপা স্টোর সব মিলিয়ে ছাই। আমি তাড়াতাড়ি করে দৌড়ে আসি। আমি আসার পর তো আমরা জানতে পারলাম যে এখানে আগুন লেগেছে। আমি পাশেই ছিলাম, আর আমাদের রোভার স্কাউটরা সবসময় প্রস্তুত থাকে যে কোনো সার্ভিস দেওয়ার জন্য। এই জন্য আমরা আসছি, আসার পর দেখি যে দুইটা দোকান অলরেডি পড়ে গেছিল। ফায়ার সার্ভিসে আপনার চেষ্টাতে অনেকবার পানি আনা হয়েছে, এখনো আগুন মোটামুটি আয়ত্তে আসছে। তবে অনেকটা ফায়ার সার্ভিসে অনেকজন আহত হয়ে গেছে। হতে পারে দুইটা দোকানের কিছুই মাল নাই, আর নিচে যেগুলো ছিল ওগুলো আমরা সব কিছু সরিয়ে নিয়েছি। এখন আগুন নিবানো পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু বোর্ডের উপরে আগুন লেগে গেছে, কারণ আরও বেশি সমস্যা। আমাদের চাপানোর দ্রুততম রোভার স্কাউট গ্রুপ আছে, ফায়ার সার্ভিস আছে, পুলিশ আছে, ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আছে। আমরা এই কয়েকজনে সাহায্য করছি। তারপর আদার্স আরও আমাদের মার্কেটে যারা কর্মচারী রয়েছে সবাই আমাদের সাহায্য করছে। আমরা ইনশাআল্লাহ আগুন একটা এর কিছু বলতে পারছি।